গল্পের শুরুতেই আমরা সাহিল মেহরা আর মিটি দেউরিয়া নামের দুজন হোটেল ম্যানেজমেন্টে স্টুডেন্টকে দেখতে পায়। আর তারা দুজন একসাথে ক্লাস করতো আর ধীরে ধীরে মিট্টিকে সাহিল পছন্দ করা শুরু করে আর তাদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। সাহিল ভীষণই শান্ত ও ভদ্র স্বভাবের একজন ছেলে, আর সে একটা বড় বিজনেস ফ্যামিলির ছেলে, কিন্তু তাকে দেখলে সেই হিসেবে সেরকমটা মনেই হতো না। যাই হোক, মিটি আর সাহিলের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় আর তারা একসাথে বেশ ভালোই ছিল। কিন্তু এরপর একদিন সাহিল যখন তার নিজের কিছু কাজের জন্য তার বাড়ি গিয়েছিল, অন্যদিকে মিটি সেই কলেজেরই কিছু অন্য বাজে ছেলেদের সাথে পার্টিতে মজেছিল। আর সাহিল ফিরে এসে যখন এসব কিছু জানতে পারে, তখন সে মিটির ওপর ভীষণ রেগে যায় আর সে মিটির সঙ্গে তার সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। এরপর দেখা যায় যে এক্সামের দিন মিটি চিটিং করছিল আর সাহিলের বেস্ট ফ্রেন্ড এটা টিচারকে জানিয়ে দেয়। আর এরপর মিটিকে কলেজ থেকে সাসপেন্ড করা হয় আর তার মা বাবা এই নিয়ে ভীষণই লজ্জিত হন। আর এরপর দেখা যায় যে মিটি এই সব কিছু নিয়ে এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে সে সুইসাইড করার চেষ্টা করে। আর এই কথা জেনে সাহিল মিটির সঙ্গে হসপিটালে দেখা করতে যায় আর সে মিটির কাছে ক্ষমা চায়। আর এরপর মিটিকে কলেজ থেকেও আরেকটা সুযোগ দেওয়া হয়। এরপর দেখা যায় যে সাহিল আর মিটির সম্পর্কটা আবার নতুন করে শুরু হয় আর তারা একসঙ্গে বেশ ভালোই ছিল। কিন্তু এরপর একদিন মিটি হঠাৎ খুব খারাপ অবস্থা হয়ে যায় আর মিটি সাহিলের ওপর সমস্ত দোষ দেয় যে সে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আর এই কথা জানতে পেরে সাহিল ভীষণই অবাক হয় আর এরপর সাহিলকে কাস্টাডিতে নেওয়া হয়। এরপর সাহিলের ওপর কেস চলে আর মিটি সাহিলকে শাস্তি পাওয়ানোর জন্য যা সম্ভব সে সবকিছু করতে শুরু করে। আর এরপর সাহিলের অতীতের কথা জানা যায় যে কিভাবে তার মা বাবাকে সে খুন করেছে। আর সে একটা চাইল্ড রিফর্মার সেন্টারেও ছিল। আর কোর্টে এটা প্রমাণিত হয় যে সাহিল মানসিক ভাবে অসুস্থ, তাই তাকে মেন্টাল হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আসলে সাহিল মেন্টালি একদম ফিট ছিল। আর দেখা যায় যে মিটি সাহিলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই এই সব কিছু নাটক করেছিল আর সে তার প্ল্যানে সফলও হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে সাহিল একটা মেন্টাল হসপিটালে রয়েছে আর সে সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করে না। এরপর আমরা দেখতে পাই যে সাহিলের যমজ ভাই সুরিয়া মেহরা সাহিলের সঙ্গে মেন্টাল অ্যাসাইলামে দেখা করতে আসে। আর সুরিয়া আর সাহিলের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। আর এটাও জানা যায় যে ছোটবেলায় আসলে সুরিয়াই তার মা বাবাকে মেরেছে আর এই সব দোষ সাহিলের ওপরেই পড়েছিল। আর সুরিয়া সাহিলের সঙ্গে হসপিটালে কিছু ডকুমেন্টসের সিগনেচার্সের জন্য এসেছিল আর সাহিলকে সে অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে। আর এরপর দেখা যায় যে সাহিল সুরিয়াকে মেরে অজ্ঞান করে দেয় আর তাকে নিজের জায়গায় রেখে আর সুরিয়ার জায়গা সে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। আর এরপর দেখা যায় যে সাহিল একদম অন্যরকম হয়ে যায়। সে মিট্টির থেকে প্রতিশোধ নিতে চায় আর তার জন্য সে মিট্টির সম্পর্কে সব খোঁজ খবর নিতে শুরু করে, কারণ মাঝখানে কয়েকটা বছর কেটে গিয়েছিল। আর এরপর দেখা যায় যে মিট্টি একজন বড় বিজনেসম্যান অনুজ মাথুরের সঙ্গে রিলেশনশিপে আছে আর সে একটা বড় পোস্টে চাকরিও করে। যাই হোক, এই সব কিছু সাহিলও জানতে পারে। আর এরপর সাহিল মিট্টির এক ফ্রেন্ড কবিতার সঙ্গে গিয়ে দেখা করে আর কবিতার কাছ থেকে সাহিল জানতে পারে যে মিট্টি একজন ভীষণই বাজে মানুষ। কবিতা আর তার ফিয়ান্সের মাঝখানেও মিট্টি ঢুকে গেছিল আর তাদের বিয়েটা ভেঙে দিয়েছিল। আর কবিতা সাহিলকে মিট্টির থেকে প্রতিশোধ নিতে সাহায্য করতে রাজি হয়। এরপর দেখা যায় যে সাহিল ধীরে ধীরে মিট্টিকে ভয় দেখাতে শুরু করে আর মিট্টি এতটাই ভয় পেয়ে যায় যে সে অনুজকেও সাহিলের সম্পর্কে সব কথা জানায়। আর এরপর অনুজ মিট্টিকে নিয়ে মেন্টাল অ্যাসাইলামে যায় আর সেখানে তারা সাহিলের জায়গায় সুরিয়াকে দেখতে পায়, কিন্তু তারা কেউই সুরিয়ার ব্যাপারে কিছুই জানতো না, তাই তারা তাকে সাহিল ভেবে ভুল করে। আর সাহিলকে মেন্টাল অ্যাসাইলামে দেখে মিট্টিও ভীষণ অবাক হয়, কিন্তু এরপরও মিট্টির পাগলামো ধীরে ধীরে বাড়তেই থাকে আর বারবার সাহিলের কথা বলায় অনুজ মিট্টির ওপর ভীষণই রেগে যায়। অন্যদিকে আমরা দেখি যে মিট্টির প্রথমকার একজন বয়ফ্রেন্ড মিট্টিকে ব্ল্যাকমেল করা শুরু করে, কারণ মিট্টির জন্য এই ছেলেটার জীবনও নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন যখন মিট্টি এত বড় পজিশনে আছে, তখন সে মিট্টির কাছ থেকে টাকা চায়
আর বলে যদি মিট্টি তাকে টাকা না দেয় তাহলে সে অনুজকে তার আর মিট্টির সম্পর্কে সব কথা জানিয়ে দেবে, আর সে এটাও বলবে যে মিট্টি কতটা নীচ চরিত্রের মানুষ। অন্যদিকে মিট্টির এই অবস্থা দেখে সাহিল ভীষণই খুশি হয়, আর সে যে কাজের জন্য অ্যাসাইলাম থেকে বেরিয়েছিল সেই কাজটাও সম্পূর্ণ হচ্ছিল। এরপর সাহিল মিট্টি আর অনুজের এঙ্গেজমেন্টের কথা জানতে পারে। আর মিট্টি আর অনুজের এঙ্গেজমেন্ট পার্টিতে হঠাৎ একটা ভিডিও শুরু হয়ে যায়, আর এই ভিডিওতে মিট্টি এক্স বয়ফ্রেন্ডস, তার ফ্রেন্ড সবার ছোট ছোট ভিডিও ফুটেজ ছিল। আর তারা সবাই এটা জানায় যে মিট্টি কতটা খারাপ চরিত্রের মানুষ, সে কিভাবে তার সুবিধার জন্য, তার স্বার্থের জন্য তার এই আশেপাশের মানুষগুলোর জীবন নষ্ট করে দিয়েছে। আর এই সব কথা জানতে পেরে অনুজ মিট্টির সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়। আর মিট্টির বাবা এই অসম্মান সহ্য করতে পারেন না, আর তার হার্ট অ্যাটাক হয়ে যায়। এরপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু মিট্টির মা মিট্টিকে তাদের থেকে দূরে থাকতে বলে। আর মিট্টি সাহিলের ওপর ভীষণই রেগে যায়, কারণ সাহিলের জন্য তার এত কষ্টের বানানো জীবন নষ্ট হয়ে গেছে। আর এরপর দেখা যায় যে সাহিল মিট্টিকে কল করে আর তাকে হসপিটালে দেখা করতে বলে। আর মিট্টিও প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল, আর সে সাহিলকে খুন করার পরিকল্পনা করে। এরপর সাহিল মিট্টির সঙ্গে ফোনে কথা বলতে থাকে, আর সে তার সঙ্গে কোথায় দেখা করবে সেটা জানায়। আর এরপর সাহিলকে দেখতে পেয়ে মিট্টি তাকে গুলি করতে শুরু করে, কিন্তু সাহিল কোনো রকমে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালায়, আর মিট্টিও তার পিছন করতে শুরু করে। এরপর শেষে দেখা যায় যে সাহিল এসে মিট্টির বাবার রুমে ঢুকে, আর সেখানে মিট্টি সাহিলকে গুলি করে, আর এমনকি সেই রাগের মাথায় সাহিলকে খুব বাজেভাবে আঘাতও করে। আর এই সব কিছু মিট্টির মা বাবাও নিজের চোখের সামনে দেখেন। এরপর দেখা যায় যে সাহিলের মৃত্যু হয়, আর মিট্টিকে অ্যারেস্ট করা হয়, আর মিট্টির যাবজ্জীবন জেল হয়ে যায়। এরপর দেখা যায় যে একদিন সুরিয়া মিট্টির সঙ্গে দেখা করার জন্য মেন্টাল অ্যাসাইলামে আসে, আর সে মিট্টিকে সাহিলকে খুন করার জন্য থ্যাংক ইউ জানায়। আর এরপর যখন সুরিয়া সেখান থেকে যাচ্ছিল তখন সে একটা শীষ দিতে দিতে যাচ্ছিল, আর মিট্টি এই শীষটা চিনতে পারে, কারণ এই শীষটা যে গানের ছিল সেই গানটা একমাত্র সাহিলই জানতো। আর মিট্টি এটা বুঝতে পারে যে আসলে এটা সুরিয়া নয় বরং সাহিল। আর এরপর আমরা দেখতে পাই যে সাহিল সুরিয়াকে মেন্টাল অ্যাসাইলাম থেকে বের করার ব্যবস্থা করে, আর সে সুরিয়াকে এই হসপিটালে দেখা করতে বলে। আর সুরিয়াও সাহিলের ওপর খুব রেগেছিল। অন্যদিকে দেখা যায় যে সাহিল যখন মিট্টি থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল সেই সময় সে সুরিয়াকে মিট্টির পেরেন্টসদের রুমে আসতে বলে। আর মিট্টি যখন এই রুমে আসে তখন সেখানে সুরিয়া ছিল, আর মিট্টি সুরিয়াকেই মেরে ফেলে। অন্যদিকে সাহিলের প্ল্যান সাকসেসফুল হয়, আর আমরা দেখি যে মিট্টি এটা বুঝতে পেরেছে যে সে যাকে মেরেছে সে সুরিয়া, আর সাহিল এখনো বেঁচে আছে। আর এটা জানতে পেরে মিট্টি রাগে ভীষণ চিৎকার করে, কিন্তু তার আর অন্য কিছু করার রাস্তা ছিল না। আর মিট্টি সাহিলের সঙ্গে যা করেছিল সাহিল তার প্রতিশোধ নিতে সফল হয়। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।